গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ 20 এপ্রিল, শনিবার। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠেই শুরু করে দিয়েছিলাম ঘরের কাজবাজ সারা। তো একটার পর একটা কাজ আমি করে নিচ্ছিলাম, জানলার পর্দা সরিয়ে, ঘরের প্রত্যেকটা জিনিস ঝাড়াঝাড়ি করে, বিছানা পরিষ্কার করে, তারপর ঘর ঝাড় মোছা সব কাজটাই করে নিয়েছিলাম অনেকটা সকাল সকাল। তো সব কাজটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে গতকালকে রাতের কিছু বাসনপত্র ছিল, সেগুলোই মেজে নিচ্ছিলাম। তারপর বাসনগুলো ধুয়ে এখানে বেসিনটাও আমি ক্লিন করলাম। ঘরের সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। চা করে নিয়েছি, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে। এবার আমরা চা খেয়ে নেবো। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে সেরকম একটা রান্নাবান্নার ঝামেলা নেই, কারণ আমাদের পাশের বাড়িতেই আজকে বিপত্তারিণীর মায়ের বাৎসরিক উৎসব আছে, সেখানেই আমাদের নিমন্ত্রণ আছে। কিন্তু তোমাদের দাদাভাই তো অফিস বেরোবে, মেয়েরও স্কুল আছে, তার জন্য আমাকে রান্না করতেই হবে। তো অল্প কিছু একটু রান্না করব, মাছ এনেছে তোমাদের দাদাভাই। তো যাই হোক, কিছু একটু করব। সকালে ওরা খেয়ে বেরোবে, আমিও একটু ভাত খাবো সকালে। তারপর মানে রান্নার সেভাবে আর ঝামেলা খুব একটা নেই, কিন্তু ভাতটা আমি বড় হাঁড়িতে বসিয়েছি। আজকে রাতে আমরা জল ভাত খাবো, ওই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের গাছের গন্ধরাজ লেবু। খুব ভালো মানে গন্ধ, জানো তো? এত সুন্দর লেবুগুলো হচ্ছে কি বলবো, খুব ভালো লাগে ভাতের সাথে এই লেবু খেতে, দারুণ। তো বন্ধুরা, আমার রান্নাবান্না মোটামুটি হয়েই এসছে, আর একটু অল্প বাকি আছে। আর এখানে দেখো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে স্কুল যাবে বলে রেডি। ওকে এক্ষুনি খেতে দেব। আর ওর বাবাও বেরোবে, ওর বাবার পুজো হয়ে গেছে। এবার দুজনেই খেয়ে দিয়ে বেরোবে। মেয়েকে যদিও আমি দিতে যাব। তো যাই হোক, ওকে দিয়ে আসি, দিয়ে এসে যেটুকু কাজবাজ আছে কমপ্লিট করে তাড়াতাড়ি স্নান করে নেবো। প্রচণ্ড গরমের তাপ বাবা ওপরে। স্নান দান করে আমি রেডি হয়ে গেছি পুজো বাড়ি যাওয়ার জন্য। বন্ধুরা, আমি চলে যাচ্ছি এখন পুজো বাড়িতে। তো এই হচ্ছে মাসিমা, আমার মেজো জায়ের মা। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পুজো বাড়িতে গিয়ে। একটু দাঁড়া। তারপর ঠাকুর দর্শন করে আমরা বসে পড়েছিলাম খেতে। প্রথমেই ওরা প্রসাদ দিয়ে দিচ্ছিল, তারপরে ওরা দুপুরের মেনু করেছিল পোলাও, আলুর দম, চাটনি আর পায়েস। পোলাওটা খুব সুন্দর বানিয়েছিল, ইনফ্যাক্ট প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর করেছিল ওরা।
তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা একটু বসেছিলাম। একটা অনুষ্ঠান বাড়িতে গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, একটু গল্পগুজব তো করতেই হয়। তো যাই হোক, ওখানে সবার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো আমরা পুজো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বাড়ির প্রায় পাশেই ওদের বাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন বাড়িতে সবাই মিলে বেশ ভালো লাগলো ওখানে গিয়ে। তো এখন একটু রেস্ট করব, রেস্ট করে তারপর আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাব। মেয়েকে নিয়ে যাব, মেয়ে বিকেলে আসুক স্কুল থেকে, আসলে ওকেও গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো আবার পরে আস। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এলাম। এখন ঘড়িতে বাজে বিকেল 5:40। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। নিয়ে আসার পর পাশের বাড়িতে মেয়ে আর আমার ভাসুরের ছেলে দুজনে গিয়েছিল, কারণ ওরা দুপুরবেলায় তো বাড়ি ছিল না, স্কুলে গিয়েছিল। তার জন্য স্কুল থেকে ফেরার পরে ওরা পুজো বাড়ি গিয়েছিল। তো ওদের প্রসাদ দিয়ে দিয়েছিল, ওরা বাড়িতে প্রসাদ এনে খেয়েছে। খাওয়ার পরে এখন আমার মেয়ে একটু রেস্ট করছে। আবার 7:30 দিয়ে ওর পড়া আছে, ওকে দিতে যেতে হবে। তোমাদের দাদাভাইও আজকে তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু আজকে শনিবার। তো আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, একটা জিনিস কেনার আছে। কী কারণে কী জিনিস কিনবো সবটাই তোমরা জানতে পারবে। জানার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, চোখ রাখো আমার ভিডিওতে, সবটাই তোমাদের সামনে আসবে। তো চলো আবার পরে আসছি। তারপর তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরে গেছিলো, আর আমরা চলে গেছিলাম সোনারপুরে। সোনারপুরে গিয়ে যে জিনিসটা কেনার কথা ছিল সেটা কিন্তু আমাদের কেনা হয়ে গেছে। তো কিনে আমরা চলে গিয়েছিলাম বন্ধনের কচুরি খেতে। জানো তো বন্ধুরা, সোনারপুরের বন্ধনের কচুরি কিন্তু খুব নামকরা। তো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা। তো আমি তোমাদের বলেছিলাম আমি একটা জায়গায় যাচ্ছি, একটা জিনিস কিনতে যাচ্ছি। তো কি কিনেছি, কার জন্য কিনেছি, চলো সেটা তোমাদের বলি। আগামীকাল আমার মাসতুতো বোনের ছেলের মুখে ভাত, তার জন্য ওর একটা গিফট কিনতে গিয়েছিলাম আমরা। কি গিফট কিনেছি সেটা তোমাদেরকে দেখাই, চলো। ওর জন্য এই গিফটটা আমি কিনেছি। এটা হচ্ছে একটা রিস্টলেট। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, একটু অন্যরকম। বালা দেখেছি অনেক রকম, কিন্তু বালা তো বড্ড কমন জিনিস, অনেকেই দেবে হয়তো। তার জন্য আমার এটা একটু অন্যরকম লাগলো বলে আমি নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এরই সাথে সাথে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।